এত বড় একটা বিষয়ের সামনে আমাকে ফেলে দিয়েছো না, আমি মানে পুরো হাবুডুবু খাওয়ার থেকেও খারাপ অবস্থা হয়েছে, যার জন্য আজকে আমি কোনো সিস্টেম মেনটেন করে যেরকম নরমালি গাওয়ার চেষ্টা করি আজকে করছি না, যা চোখের সামনে আসছে আমি তাই। একদম, মানে কিছু করার নেই আসলে, কিছু করার নেই, সমুদ্রের সামনে বসে গালে হাত দিয়ে ভাবতে হবে একদম কি করব। এই গানটি ওনার সব গানই অসম্ভব সুন্দর এবং কোথাও না কোথাও প্রত্যেকটা গানের একটা ভীষণ রকম খুব স্ট্রং জায়গা আছে, যে সেই গানটার সেই দিকটা ভীষণ প্রমিনেন্ট। এই গানটা আমি খুব ভালোবাসি এবং আমি নিজে খুব গাই ও গাওয়ার চেষ্টা করি, এবং পরবর্তী আমার তার আগের অনেক বড় বড় শিল্পীরা এই গানটিকে গেয়ে গেছেন, আমি আমার মতো করে একটুখানি গাওয়ার চেষ্টা করি।
ফোনে একজন বন্ধু রয়েছেন, কথা বলি তার সঙ্গে। নমস্কার, গুড মর্নিং। নমস্কার। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। আমি আলিপুরদুয়ার থেকে অরুণ গৌতম বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি প্রথমেই একটা অভিযোগ করব, সেটা হচ্ছে সঙ্গীত জগতের একজন মহিরুহ গুরু জ্ঞানপ্রকাশ ঘোষ, তার জন্মদিনের আজকের এই অনুষ্ঠান একটা ছবি আশা করেছিলেন। আপনার আমাদের কথা সম্পূর্ণ সঙ্গীত জগৎকে যিনি সমৃদ্ধ করেছেন, কোনো একটা জায়গায় তার যদি একটা ছবি থাকতো খুব ভালো লাগতো। নিশ্চয়ই ছবি আছে, আমরা সেই আয়োজন করেছি, আপনি দেখতে থাকুন। হ্যাঁ, এটা বললাম। নিশ্চয়ই, খুব ভালো করেছেন আপনি তো বলেছেন। আমি প্রথমেই গুরু জ্ঞানপ্রকাশ ঘোষকে আমার তরফ থেকে প্রণাম জানাই। আজকের তার জন্মদিনে রাগেশ্রী এসছে গানে গানে শ্রদ্ধা জানাতে, সঙ্গে সৌমেন আছে, দেবাশিস আছে, আর এক দাদা রয়েছেন। তার গান রাগেশ্রীর মুখে শুনবো, এটা বাড়তি পাওনা। এমনি রাগেশ্রীর গান ভীষণ পছন্দ করি, তাতে গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের গানও গাইছে, এটা ভাবতেই আনন্দ লাগছে। তবে কোন গান গাইতে বলবো সেটা বলতে গেলে একটু আগে বলছিল যে সাগরের সামনে বসা, সত্যিই তাই। এটা যেন ভূমধ্য সাগর থেকে চিংড়ি মাছ ধরা, বিরাট চাপ। তবু আমি রাগেশ্রীকে একটু অনুরোধ করবো। রাগেশ্রী। হ্যাঁ দাদা। হ্যাঁ, আমি 2-3টে গান একটু অনুরোধ করবো। নিশ্চয়ই চেষ্টা করছি, জানা থাকলে নিশ্চয়ই। হ্যাঁ, একটা হচ্ছে যেটার বেগম আক্তারজি গেয়েছিলেন, ঝুটি জাককে ঝুটি পি, এর একটা বাংলা ভার্সান আছে, নিচে ধরনীর নিচে আস। এটা একটা শুনবো, শোনার ইচ্ছে আছে, যদি ঠেলিবে দূরে কেন আসিলে। আর একটা বন্দিশ, জ্ঞানবাবুর প্রোগ্রাম হবে, কোন বন্দিশ শুনবো না, হোক না সেটা রাগেশ্রীর আগের উপরই বা জয়জন্তীর আগের উপর, ওটাই ভাবছিলাম এখনই। হ্যাঁ, সঙ্গে রইলাম, আগাগোড়া থাকবো। অল দ্য বেস্ট। অনেক ধন্যবাদ আপনাকে, থাকুন আমাদের সঙ্গে। রাগেশ্রী আসবো, যেরকম এত সুন্দর সুন্দর উনি কয়েকটা গান বেছেছেন, সমুদ্রের মধ্যে থেকে আহরণ করেছেন, সেই গানে যদি তুমি নিশ্চয়ই আমি সবকটা গানই একটু একটু করে গাওয়ার চেষ্টা করবো, কারণ গানগুলো এত ভালো। আমি নিজে জানি যে এই গানগুলো এত তাড়াতাড়ি আমার পক্ষে গাওয়া সম্ভব না। এই শুরু করে যদি আগামী 10 বছর কি এই জন্মটা পুরো কাটিয়ে ফেলার পরে যদি একটুখানি গাইতে পারা যায়, তো এটাকে আমার শুরুই হিসেবে আমরা আসবো, সেই গান আমরা শুনবো অবশ্যই। তবে তার আগে আরো একটা বিরতিতে যাওয়ার আমাদের সময় হয়ে গেছে, ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন আপনারা।